মাইক্রোসফট এক্সেলের মধ্যে টেক্সট লেন্থ জিনিসটা কি? টেক্সট লেন্থ জিনিসটা হচ্ছে আমি যদি চাই আমার কোনো নির্দিষ্ট সেলের মধ্যে বা নির্দিষ্ট কোনো কলামের মধ্যে নির্দিষ্ট সংখ্যক টেক্সটের লেন্থ ইউজ করব, যেমন আমি চাচ্ছি আমার এই এনআইডি কলামটার মধ্যে 10 ডিজিটের এনআইডি গুলো থাকবে বা 13 ডিজিট বা 17 ডিজিট, অথবা চাচ্ছি 10 থেকে 17 ডিজিটের সংখ্যা বসবে। সেক্ষেত্রে আমরা এখানে যে কন্ডিশনটা ইউজ করে দেবো সেটা হচ্ছে আমার টেক্সট লেন্থ। সেম ভাবে আমরা বার্থ রেজিস্ট্রেশন, মোবাইল নাম্বার, আইডি বা কোনো কোড, সবগুলোর ক্ষেত্রে আমরা এই জিনিসটা করতে পারি। অর্থাৎ এটা আমরা আমাদের ডাটার যেন ভুল এন্ট্রি না হয় সেটা কনফার্ম করার জন্য আমরা এই জিনিসটা করতে পারি। তাহলে টেক্সট লেন্থ জিনিসটা আমরা কিভাবে করব? আমি যদি পুরো কলামটাকে করতে চাই তাহলে ক্লিক করে সিলেক্ট করে নিব, বা নির্দিষ্ট সংখ্যক সেলের মধ্যে চাইলে এভাবে করে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে আমি চলে আসব ডাটা অপশনে। মেনু বার থেকে ডাটাতে এসেই ডাটা ভ্যালিডেশন এই অপশনটাতে আসবো। এখান থেকে যে এলাও অপশনটা আছে এখানে আমি ড্রপ ডাউনে ক্লিক করে টেক্সট লেন্থ এই জিনিসটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আমার কাছে দুটো জিনিস আসছে, একটা মিনিমাম ভ্যালু আর একটা ম্যাক্সিমাম ভ্যালু। অর্থাৎ আমি কমপক্ষে কয়টা ইনপুট নিব এবং সর্বোচ্চ কয়টা ইনপুট নিব সেটা আমি এখানে বলে দিতে পারি। আর যদি আমি চাই নির্দিষ্ট সংখ্যক শুধু ইনপুট নিব তাহলে আমি ডাটা এই অপশনটাতে এসে ইকুয়াল টু দিব। ইকুয়াল টু দিলে আমার এখানে লেন্থ এর অপশন থাকবে মাত্র একটা। সেক্ষেত্রে আমি যদি 10 দিই ও শুধুমাত্র 10 ডিজিটে নিবে, 12 দিলে 12 ডিজিটে নিবে, এর বেশ কম কিছু নিবে না। কিন্তু আমি যদি বিটুইন রেখে এখানে 10 থেকে 17 দিই তাহলে আমি 11 দিন ইনপুট দিলেও নিবে, 12, 13, 17 এর মধ্যে আমি যতটা ইনপুট দিই না কেন 17 সহ এর কম এবং 10 সহ এর বেশি সংখ্যা সেই ইনপুট নেবে। তাহলে এখানে আমি ইনপুট হিসেবে দিয়ে দিচ্ছি এনআইডি 10, মিনিমাম, ম্যাক্সিমাম হচ্ছে 17 ডিজিট। অনেক পুরনো এনআইডি কার্ড আছে যেগুলো 17 ডিজিট থাকে, ওকে দিলাম। এখন আমি এখানে ইনপুট দিচ্ছি 1 2 3, ইনপুট নিচ্ছে না। এখন যদি আমি 10টা দিই আমার ইনপুট নিচ্ছে, আমার এখানে 10টা ডিজিট আছে, এটা আমার ইনপুট নিচ্ছে। এভাবে করে আমরা সবগুলা অপশনে এই জিনিসটা অ্যাপ্লাই করে দিতে পারি আমাদের যেখানে প্রয়োজন। এখানে যে আবার একটা এরর মেসেজ দেখাচ্ছে, এটা চাইলে আমরা কাস্টম ভাবে ডিজাইন করে দিতে পারি যেন যে কোনো ইউজার বুঝতে পারে এখানে আসলে কি ধরনের সমস্যা হচ্ছে। সেটা আমরা কিভাবে দিব? কাস্টম মেসেজ দেওয়ার জন্য আমরা আবার সেম ভাবে ডাটার অপশন থেকে ডাটা ভ্যালিডেশন অপশনে চলে আসবো। এখান থেকে আমি আবার দিয়ে দেখাচ্ছি। এই যে মিনিমাম আমি দিলাম 5টা, ম্যাক্সিমাম দিলাম এক্সাম্পল হিসেবে 6টা। ইনপুট মেসেজ একটা আছে, ইনপুট মেসেজটা কখন আসবে? যখন একজন ইউজার এই সেলটা সিলেক্ট করবে তখন মেসেজটা আসবে। আপনি এখানে বলে দিতে পারেন যে আপনি এখানে 5 থেকে 6 সংখ্যার মধ্যে ইনপুট দিতে হবে, আর এখানে 5 থেকে ডিজিট এটা আমি লিখে দিলাম। এবং যদি ওই ইউজারে যদি কোনো এরর করে থাকে তাহলে এরর মেসেজটা কি আসবে? 5 থেকে 6 ডিজিটের মধ্যে ইনপুট করুন, এটা আমি লিখে দিলাম, ওকে দিলাম। এখন দেখেন আমি যখন সিলেক্ট করতেছি এখানে আমার মেসেজটা দেখাচ্ছে আপনার এখানে 5 থেকে 6 ডিজিটের মধ্যে ইনপুট দিতে হবে। তাহলে যে ইউজার আছে সে সহজে বুঝে যাবে আমাকে অবশ্যই 5 থেকে 6 সংখ্যার একটা সংখ্যা দিতে হবে। এখন আমি এখানে ট্রাই করে দেখি যে 5 সংখ্যা কমে দিলে আসে কিনা। 4টা দিলাম, নিচ্ছে না। এবং আমাকে একটা এরর মেসেজ দেখাচ্ছে যেটা আমি একটু আগে লিখে দিলাম, 5 থেকে 6 ডিজিটের মধ্যে ইনপুট করুন, এই জিনিসটা লিখে দিচ্ছে। তো এইভাবে আমরা টেক্সট লেন্থের কাজটা করতে পারি। অর্থাৎ আপনি যেখানে কোনো সীমাবদ্ধতা রাখতে যাচ্ছেন, যেমন এনআইডি কার্ডের ক্ষেত্রে হইতে পারে, বার্থ রেজিস্ট্রেশন হইতে পারে, যে এখানে এর বেশি সংখ্যাও দেওয়া যাবে না এবং কম সংখ্যাও ইনপুট দেওয়া যাবে না, সেই সব ক্ষেত্রে আপনারা এই টেক্সট লেন্থের অপশনটা ইউজ করতে পারেন।